গান বাজনা কি হারাম না হালাল? যদি হারাম হয় তা বন্ধ নিষিদ্ধ করার জন্য ইমাম ও সমাজ মসজিদ কমিটি কি করবে? গান বাজনা এটা আপনারা বললে তো রাগান্বিত হবেন, তাই না? রাগ করবেন। আমি প্রথমে আয়াত তেলাওয়াত করলাম, যেই ব্যক্তি, এজন্য অনেকে আলেমের পিছনে লেগে যায়, যারা আলেমের বিরুদ্ধে বলবে। ইমাম গাজ্জালি ওনার কিতাবের মধ্যে বলেছেন, যারা আলেমদেরকে, আমি প্রথমে বললাম আলেম দুই ধরনের, এক দল হচ্ছে খবিস আর এক দল হচ্ছে তৈয়ব। তৈয়ব মানে পবিত্র, যারা মিম্বরের মধ্যে দাঁড়িয়ে অজরে এই নবীজির সম্মান বলবে, অন্তরের মধ্যে প্রশান্তি আসবে, প্রশান্তি আসবে। আর এক দল আছে খবিস, দেখতে মানুষের মতো, দেখতে ইমানদারের মতো, মুখের মধ্যে দাড়ি টুপি সব আছে, কিন্তু সেই সবগুলো এজিদের মতো কাজ করে। কিসের মতো? এজিদের মতো। তো এই হক হালাল যারা রয়েছেন, যারা হক্কানি আলেম রয়েছেন, তাদের বিরুদ্ধে যদি কেউ বলে, ইমাম গাজ্জালি বলেন 40 বছর পর্যন্ত ওই পরিবারের মধ্যে কোনো সন্তান আলেম হবে না। তাহলে ইমামের বিরুদ্ধে কখনো গান বাজনা, যেই সমস্ত গান বাজনা যেগুলা ঢোল তবলা বিভিন্ন রকমের আছে না নাই, গিটার বাজানি আছে না নাই, যারা করবে একটা কথা শুনে রাখেন, গান বাজনা এটা জায়েজ হবে কোত্থেকে? গান বাজনা তো জায়েজ হবে দূরের কথা, যেই ব্যক্তিরা গান বাজনা করবে কবরে যাওয়ার সাথে সাথে ওই গান বাজনার তালে তালে তাদের ফিটের উপর বাজানো হবে। ঠিক কিনা বলেন না? যারা গান বাজনা মেয়ে আনবে, যারা গান বাজনার মধ্যে ব্যাংশ আনবে, প্যাকেজ অনুষ্ঠান আনবে, আছে না নাই? এজন্য ফারুক আজম বলেন, তোমার যদি ক্ষমতা থাকে, কথাগুলো ভালো করে শুনবেন, গান বাজনা জায়েজ কোত্থেকে হবে? যদি ক্ষমতা থাকে, প্যাকেজ অনুষ্ঠান এনেছেন, ক্ষমতা থাকলে সোয়ার মারি থাপ্পড় মারি বন্ধ করে দেন। কারণ এক ঘরের মধ্যে প্যাকেজ এনেছেন, পুরো এলাকার মধ্যে আযাব অভিশাপ গুলো পড়বে। ঠিক কিনা বলেন না? আপনি যা এখন অনেকেই দুর্গাপূজার মধ্যে যান, সৈয়দ ফারুক আজম বলেন দুর্গাপূজার মধ্যে যারা যায়, কারণ দুর্গাপূজার মধ্যে গজব নাজিল হয় নাকি সোয়াব নাজিল হয়? আরো জোরে বলেন না, গজব না সোয়াব? এজন্য আমার নবী বলেন দুর্গাপূজার মধ্যে যারা যায়, যারা ব্যাংশোর মধ্যে যায়, প্যাকেজের মধ্যে যায়, ওই ব্যক্তির উপর অজরে গজব নাজিল হয়। নবীজি বললেন দুর্গাপূজার মধ্যে যারা যায়, তারা যদি মৃত্যুর আগে যদি তওবা না করে, ওই ব্যক্তিরা মরণের সময় বেঈমান হয়ে ইন্তেকাল করবে। ঠিক কিনা বলে? আর ফারুক আজম বলেন, যে ব্যক্তি দুর্গাপূজার মধ্যে যায়, এখন মেয়েরও বোরকা পরে পরে যায় দুর্গাপূজার মধ্যে, ঠিক কিনা বলেন না? দুর্গাপূজার মধ্যে মেয়েরাও যায়, এই গর্ভ থেকে এক একজন ডাকাত বের হবে। যেই সমস্ত বিয়ে অনুষ্ঠানের মধ্যে প্যাকেজ হয়, গান হয়, বাজনা হয়, তাদের সন্তানগুলা বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রম তাদের কপালে জুটবে না, তাদের কপালে বাঙ্গা তালাও জুটবে না। ঠিক কিনা বলেন? যারা গান বাজনা দিয়ে বিয়ের অনুষ্ঠান করে, এখন তো বৃদ্ধাশ্রম হলে আছে, তাদের কপালে বৃদ্ধাশ্রমও জুটবে না। যারা প্যাকেজ অনুষ্ঠান করে, আর তাদের গর্ভ দিয়ে এক একজন ডাকাত বের হবে, ইয়াবা ব্যবসায়ী বের হবে, সুদখোর বের হবে, মদদি বের হবে, দেশের টাকা বিদেশে বাজার করবে, এই ধরনের কুলাঙ্গার সন্তান বের হবে। ঠিক কিনা বলেন? আর আমার নবী বললেন, যেই ঘরের মধ্যে গান বাজনা হয়, যে এলাকার মধ্যে গান বাজনা হয়, ওই একটা ঘরের মধ্যে শুধু আযাব দেওয়া হয় না, পুরো এলাকার মধ্যে আযাব যিনি দিবেন বলেন তিনি কে? এজন্য ফারুক আজম বলেন, ক্ষমতা থাকলে লাথি মেরে বন্ধ করে দেন। ক্ষমতা থাকলে, যদি এলাকার ক্ষমতাবান মানুষ হন, লাথি মেরে বন্ধ করে দেন, এটা হাদিস শরীফ। ক্ষমতা থাকলে থাপ্পড় মেরে বের করে দেন। আর ক্ষমতা নাই, যদি নিষেধ করার ক্ষমতা দেয়, একটু মুখে বলেন নিষেধ করেন, তারপরেও যদি মনে হয় উনি বড় একজন পাওয়ারফুল মানুষ, ওনার বিরুদ্ধে বলা যাবে না, তাহলে ঘৃণা করেন। এটাই হলো সবচেয়ে দুর্বল ইমানের বহির প্রকাশ। যদি ইমানদার হতে চান, ওই যে আমি বললাম এলমুদ্দিনের মতো, এলমুদ্দিন চাইলে বলতে পারতো, অসুবিধা কি? নবীকে রঙ্গিলা রাসূল বললে বলতে, আর কি, আমার কি দরকার? লক্ষ লক্ষ মানুষ তো নীরব আছে, নিশ্চুপ আছে, সবাই তো নিশ্চুপ আছে, সবাই মুসলমান দাবি করতেছে, উনি চাইলে নিশ্চুপ থাকতে পারতো। ওনাকে ফাঁসির কাস্টের মধ্যে ঝুলতে হতো না, ওনাকে জিয়ালখানার মধ্যে যেতে হতো না। উনি বললেন, না না, যিনি আমার ঈমান, যিনি আমার রহমতুল লিল আলামিন, যাকে না মানলে ঈমানদার হওয়া যায় না,
যাকে না মানলে, যাকে জীবনের চাইতে বিশ্বাস না করলে ইমানদার হওয়া যায় না। ওই নবীদের শানে কটূক্তি করলে তার জন্য মানসাব্বা নবিয়্যান ফাকতুলুহু, যে ব্যক্তি আমার নবীদের শানে আজমতের মধ্যে আঘাত আনবে তার জন্য একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। ঠিক কিনা বলে? এজন্য আমি আপনাদেরকে বলছি, রাগান্বিত হবেন না। যে ঘরের মধ্যে ফেকে জানে আপনারা মনে করতেছেন শুধু এক ঘর জাহান্নামী হয়ে গেছে, না, আপনারা পুরো এলাকার মধ্যে গজব নাজিল হবে, পুরো এলাকায়। এজন্য ক্ষমতা থাকলে বন্ধ করে দে। গান বাজনা জায়েজ হবে তো দূরের কথা, এটা কখনো জায়েজ হতে পারে? ছেলে মেয়ে একসাথে নাচানাচি, মদ খায়, আরো কত কিছু, বিয়ের অনুষ্ঠানের মধ্যে ফুসকার আয়োজন করে, সার আয়োজন করে, অথচ মানুষ ফারার মানুষ মরে গেলে 2 টাকা তাকে দেয় না। এরকম আছে না? নাই? 2 টাকা বের হয় না মিলাদুন নবী, ব্যাংক খোলে নাই, এরকম বলা আছে না? মিলাদুন নবীর জন্য 10টা টাকা দেয় না। তো তুমি আজকে ছেলের অনুষ্ঠানের মধ্যে প্যাকেজ অনুষ্ঠান দিয়েছো, ছোট বাচ্চারা করতেছে, ওরা ওশ করে করতেছে, তো তুমি মুরব্বি কবরের মধ্যে জানো, মুরব্বি তোমাকে কে যাবে কবরে? ঠিক কিনা বলেন? ও মুরব্বি, আপনার কবরটা জাহান্নামের করতে হবে। ঠিক কিনা বলেন? আপনি কেমন মুরব্বি যে এগুলা ছেলেরা, জোয়ান ছেলেরা করতেছে, আমি কি বলবো? এই জন্য গান বাজনা, আমি প্রথমে বললাম, গান বাজনা যে সমাজের মধ্যে হয় ওই সমাজের মধ্যে গজব নাজিল হয়। আমি আর দেরি করতে চাই না, অনেক রাত হয়ে গেছেন, সে অনেকক্ষণ দিকে উঠতেছে। আর আপনারা অনেক মানুষ এসেছেন, আলহামদুলিল্লাহ, রাস্তাও ফুরিয়ে গিয়েছেন। আল্লাহ আমাদের সবার এই সমাবেশকে জান্নাত, এই সমাবেশ কবুল করুন। আমি একটা কথাও নিজের মত প্রতিষ্ঠা করার জন্য, নিজের করার জন্য, নিজের গায়ের জোরে একটা কথাও বলি নাই। কারণ আমার নবী বললেন কিয়ামতের ময়দানে ওই সমস্ত আলেমদের জিহ্বা আগুনের কাছে দিয়ে কর্তন করা হবে। আলেম হয়ে মিথ্যা কথা নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য, নিজে বাহাবা পাওয়ার জন্য এই কথাগুলো বলেছেন, তাদের জিহ্বা কর্তন করা হবে। আর যারা হক কথা বলবে ওই ব্যক্তিরা কবরে যাওয়ার সাথে সাথে মদিনার রাসূল বলবেন, ও ফেরেশতারা, এই ব্যক্তির জন্য লিবাসু মিন আহলিল জান্নাহ, জান্নাত থেকে একটা তার জন্য লিবাস নিয়ে আসা হোক, ওই ব্যক্তির কবরটা জান্নাতের বাগান করে দেওয়া হোক, ওই ব্যক্তির কবরের সাথে 8টা জান্নাতের সাথে দরজাগুলো করে দেওয়া হোক। আমার নবী কাদের মধ্যে হাত দিয়ে বলবেন, নাম কানাবিল আরস, তুই ঘুমাতে থাক, তোর ঘুম ভাঙবে না যতক্ষণ ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয় ফুৎকার দিবে না, কিয়ামত কায়েম হবে না, ততক্ষণ তোর ঘুম ভাঙবে না। সুবহানাল্লাহ। এটা ইমানদারের জন্য। যারা দুনিয়া লোভী ওই ব্যক্তির কবরটা আগুনের গর্ত হবে, তাদেরকে খাবার দেওয়া হবে, আগুনের খাবার, জাক্কুম নামক খাবার দেওয়া হবে। খাইতেও পারবে না, গিলতেও পারবে না, গলা বরাবর এসে এমন ঘুরানি দিবে ফাঙ্কার মতো, গলার লকগুলো ছিঁড়ে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবে। আল্লাহ এই সমস্ত আযাব থেকে, এই সমস্ত ভ্রান্ত পথ থেকে ফিরে এসে সত্যিকার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথের মধ্যে পথিক হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের আসা যাওয়া এগুলোকে কবুল করুক। আমিন বলেন। আজকে যে এলাকাবাসী শাহ আমানত কলোনি মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে যারা এত সুন্দর আয়োজন করেছেন, তারা চাইলে প্যাকেজ অনুষ্ঠান দিতে পারতো না? পারতো কিনা? চাইলে ভাড়া করে প্যাকেজ অনুষ্ঠান দিতে, দেখুন বেশি কিছু লাগে না, 2টা ডেক্সের আনলে হয়ে যাবে, আমরা ফ্রি করে দেবো, এরকম বলা যায় না? চাইলে আনতে পারতো। কিন্তু এগুলো ওই ঘরের সন্তান, যাদের মা কোরআন তেলাওয়াত করে, যাদের মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা আশিক রাসূল, ওই ঘরের সন্তানরা, ওই মুরব্বীরা, ওই এলাকার সন্তানরা আজকে মিলাদুন নবী সাজিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে আমার নবী বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সমস্ত রজুল, ওই সমস্ত যুবক যাদের কলবটা মসজিদের সাথে, মিলাদুন নবীর সাথে লটকি ছিল। এবছর মাহফিল করতেছি, আগামী বছর কেমনে করব, কিভাবে সাজাবো, কোন হুজুরকে দাওয়াত দেব, কিভাবে আলোচনাটা সাজাবো, এই ধরনের জল্পনা কল্পনা যাদের থাকে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদেরকে আরশ আজিমের নিচে আল্লাহ শায়াতান করবেন। সুবহানাল্লাহ।